এই বাংলাদেশের মধ্যে যদি মন্দির পাহারা দেওয়া যায়, আমাদেরকে মাজারগুলিকেও পাহারা দিতে হবে। যারা মন্দির পাহারা দিবে, মাজার ভাঙবে, বুঝতে হবে তাদের উদ্দেশ্যের মধ্যে গলত আছে। আপনি উদারতা দেখাচ্ছেন মন্দির পাহারা দিয়ে, আবার মাজার মধ্যে হামলা করতেছেন কেন? মাজার ভাঙবেন কেন? এই দেশ ওলি আল্লাহদের দেশ। এই দেশে ওলি আল্লাহদের এই নিশানা, এই চিহ্ন কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা মুছে যাবে, ওলিদের নিশানা কেউ মুছতে পারবে না। যে সমস্ত মাজারের মধ্যে ভণ্ডামি হয়, নারী পুরুষ অবাধ মেলামেশা হয়, এবং যেগুলি আসলে অনেক জায়গায় মাজারই না, এগুলি সব ভণ্ডামি। সেখানে গায়েবী কবর বানায় ফেলেছে। আচ্ছা, স্বপ্নে কবর দেখলে কি এটাকে মাজার বানানো যাবে? তো স্বপ্নে খালি তুমি দেখে কেন? মসজিদ ইমাম সাহেব দেখে না কেন? মসজিদের ইমাম সাহেবের যদি তোমার তাকওয়া বেশি, তোমার পিসাবের থেকে তোমার তাকওয়া বেশি হয়ে গেছে, স্বপ্নে খালি তুমি দেখো, তোমার পিসাবও দেখে না। এরকম কিছু ভণ্ড মাজার আছে না নাই? হ্যাঁ, সেই সমস্ত ভণ্ড মাজার, যেই সমস্ত মাজারের ভিতরে আসলে কোনো ওলি আল্লাহ নাই, এগুলি শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য, ব্যবসা করার জন্য যারা বানিয়েছে, তাদের ব্যাপারে জিরো টলারেন্স। তাদের বিরুদ্ধে আমরা সুন্নিরা আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতে বলতে থাকবো। কথা বলেন ঠিক না? এবং তাদের সাথে সত্যিকার আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক। কিন্তু আমরা যে মাজারের কথা বলতেছি, দেখেন মাজারের ইনকামগুলি কোথায় যাচ্ছে। শাহজালাল ইয়ামনি বাবার মাজারের সামনে মাদ্রাসা যেটা আছে, এটা কি সুন্নি মাদ্রাসা না ওয়াহাবি মাদ্রাসা? আপনাদেরকে আমি একটা জিনিস ইনফরমেশন দিতে চাই, অদূর ভবিষ্যতে মাজার বিরোধী যে পক্ষগুলি আছে, আমাদের আবেগ অনুভূতির জায়গা তারাও জানে যে সুন্নিরা মাজারকে অনেক সম্মান করে, ভক্তি করে। এই জন্য তারা মাজার ভাঙবে না, বরং মাজারের দান বাক্সগুলি তারা নিয়ে যাবে। কিন্তু এত বছর মাজারের দান বাক্সের টাকা সুন্নিয়তের পিছনে ব্যয় হয়েছে কিনা, কোথায় ব্যয় হয়েছে আমাদের চিহ্নিত করা দরকার। আজকে ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে, কোন মাজার কমিটি প্রতিবাদ করে নাই, এই দেশের সুন্নি জনতা প্রতিবাদ করেছে। আমার বাবা বাকিবুল রহমতুল্লাহ আলাইহি, উনি নিখোঁজ হয়েছেন, আপনারা জানেন হয়তো ঘটনা। 22 তারিখ যেদিন ওনার চাঁদপুর থেকে ফেরার কথা, আসলে পরের দিন ওনার মাহফিল একই জায়গায়, একই এলাকায়। কিন্তু 20 তারিখ শুক্রবার দিন শাহজালাল ইয়ামনির মাজারে বোমা হামলা হয়েছিল। শাহজালাল বাবার মাজারে বোমা হামলা হয়েছে, এটার প্রতিবাদ করার জন্য উনি আসতেছিলেন, আসার পথে নিখোঁজ হয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে, উনি আলেম, উনি তো শাহজালাল বাবার মাজারের খাদেমও না, কিচ্ছু না, কিন্তু একজন ওলির ভক্ত ছিলেন। আল্লাহর ওলির মাজারে হামলা হয়েছে, এটা সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে না। এটার প্রতিবাদ করার জন্য উনি আসতে কি নিখোঁজ হলেন। কিন্তু শাহজালাল বাবার মাজারে খাদেমরা তোকে প্রতিবাদ করে রাস্তায়ও নামে নাই। অথচ সর্বপ্রথম প্রতিবাদ করার দরকার ছিল তাদের। কথা বলেন ঠিক না? এই জন্য কিছু জিনিস আমাদের সুন্নি মুসলমানদেরকে বিবেক খাটিয়ে কাজ করতে হবে। আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের রাজনীতি করতে গিয়ে এই দেশের এমন কোন মাজার কমিটির কাছে নাই, তিনি যায় নাই যে আপনারা আল্লাহর সাথে ঐক্য হয়ে যান, আল্লাহর রাসূল সুন্নিয়তের প্ল্যাটফর্মে এক হয়ে যান। কিন্তু তারা আমাদের ডাক সাড়া দেয় নাই। তো যারা সুন্নিয়তের ডাকে সাড়া দিবে না, তাদেরকে আমাদের গণারও আর সময় নাই। এবং আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে 3টা কমিটি ছিল, এখন একটা কমিটি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র আমাদের নীতি নির্ধারক যারা আছে, এরা যদি আমাদেরকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারে, আমরা সুন্নিরা নিজের জীবনও দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা?